আজকে আমরা জ্যামিতির যে বিষয়টা প্রমাণ করব সেই বিষয়টা প্রমাণ করার আগে আমরা আলোচনা করে নিচ্ছি হচ্ছে সমকোণী ত্রিভুজের বিষয়টা, যে সমকোণী ত্রিভুজটা কি। আর সেই সাথে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে সদিশ ত্রিভুজের ধারণা, অর্থাৎ একটি ত্রিভুজ কোন ক্ষেত্রে সদিশ হয় আর দুটি ত্রিভুজ কোন ক্ষেত্রে সদিশ হয়, আর ত্রিভুজ দুটি যদি সদিশ হয় সেক্ষেত্রে আমরা কি ধরনের সিদ্ধান্ত নিতে পারি। তা প্রথমে আমরা দেখি সমকোণী ত্রিভুজের ধারণা। সমকোণী ত্রিভুজ হচ্ছে এমন একটি ত্রিভুজ যার একটি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে এ বি সি। এই এবিসি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটার একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ কোণ এবিসি হবে 90 ডিগ্রি। একটি কোণ 90 ডিগ্রি আর অপর দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে একটি কোণ যদি 90 ডিগ্রি হয় আর অপর দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি আর অপর দুটি কোণ সূক্ষ্ম কোণ। বা এভাবে আমরা বলতে পারি যে ত্রিভুজের একটি কোণ হচ্ছে সমকোণ আর অপর দুটি কোণ সূক্ষ্মকোণ, সেই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের একটি ধারণা। আর যেহেতু কোণ এবিসি 90 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা বলতে পারবো কোণ বিএসি যোগ কোণ এসিবি 180 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি। কারণটা কি? তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি আর সেখানে এবিসি হচ্ছে 90 ডিগ্রি, সুতরাং এই কোণ দুটির সমষ্টি হবে 90 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, অর্থাৎ এবিসি কোণের মানটা যদি আমরা বাদ দিই তাহলে এই দুটি কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। এটা হচ্ছে একটা বিষয়। আর সমকোণী ত্রিভুজে তো আমরা জানি সমকোণের বিপরীত বাহুটাকে আমরা অতিভুজ বলি। সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। এই হচ্ছে সমকোণী ত্রিভুজের ধারণা। আর সমকোণ ভিন্ন অন্য যে দুটি কোণ থাকে তারা হলো সূক্ষ্মকোণ, এবং ওই সূক্ষ্মকোণের সমষ্টি হয় 90 ডিগ্রি। এটি হচ্ছে আরেকটি প্রাসঙ্গিক একটি ধারণা। এই ধারণাটা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এরপর আমরা দেখি হচ্ছে সদিশ ত্রিভুজের ধারণা। এবার দেখবো সদিশ ত্রিভুজের ধারণা, অর্থাৎ দুইটি ত্রিভুজ যদি একই রকম দেখতে হয়, দুটি ত্রিভুজ যদি একই রকম দেখতে হয় তাহলে ত্রিভুজটাকে আমরা সদিশ ত্রিভুজ বলি। দুটি ত্রিভুজ কি হবে? একই রকম দেখতে। আর কোন ক্ষেত্রে আমরা দুটি ত্রিভুজকে সদিশ বলতে পারবো? সাধারণত কোন ত্রিভুজের তিনটি কোণ অপর একটি ত্রিভুজের তিনটি কোণের সমান হলে ত্রিভুজটা সদিশ হয়। অর্থাৎ এই ত্রিভুজ দুটির কোণ এ সমান পি হয়, কোণ এ সমান কোণ পি, কোণ বি সমান হচ্ছে কোণ কিউ, আর কোণ সি সমান সমান হচ্ছে কোণ আর। অর্থাৎ এবিসি ত্রিভুজের তিনটি কোণ পি কিউ আর ত্রিভুজের তিনটি কোণের সমান, সুতরাং ত্রিভুজটা হচ্ছে সদিশ। আর ত্রিভুজ যদি সদিশ হয় অনুরূপ ভর অনুপাত সমান হয়। অনুরূপ ভর অনুপাত কি হবে? সমান হবে। এখন অনুরূপ ভর আমরা কেমন করে নির্ধারণ করি? সমান সমান কোণের বিপরীত বাহু হচ্ছে অনুরূপ, সমান সমান কোণের বিপরীত বাহু অনুরূপ। আর অনুপাত সমান, অনুপাতের বিষয়টা কি? ভাগের সাহায্যে তুলনা করা। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? কোণ এ, কোণ এর বিপরীত বাহু হলো বিসি, আর কোণ পি, কোণ পি এর বিপরীত বাহু হলো কিউ আর, ভাগের সাহায্যে তুলনা, এটা অনুপাত। সুতরাং এই বাহু দুটো আমরা অনুপাত আকারে লিখলাম। তাহলে এ এবং পি এই কোণের বিপরীত বাহু না হলো, আর পি কোণের বিপরীত, সুতরাং বি কোণের বিপরীত বাহু এখন না হবে এসি, আর কিউ কোণের বিপরীত বাহু হচ্ছে পি আর। তারপর সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, আর আর কোণের বিপরীত বাহু হচ্ছে পি কিউ। এই হচ্ছে দুটি ত্রিভুজ যদি সদিশ হয় আমরা এই সিদ্ধান্তটা নিতে পারি অনুরূপ ভর অনুপাত সমান। এই যে ধারণাগুলো আমরা পেলাম, আর সেই সাথে এখন আমাদের আরেকটি বিষয় আমরা জেনে নেই যে লম্ব, লম্বের যে বিষয়টা, অর্থাৎ একটি রেখা ধরেছি এম এন একটি রেখা আর অপর একটি রেখা, এটা হচ্ছে ধরে নেই ইএফ।
খাড়াভাবে দণ্ডায়মান আছে, অর্থাৎ এম এন রেখার উপরে ইএফ রেখা খাড়াভাবে দণ্ডায়মান, এবং এই এখানে একটা কোণ উৎপন্ন হলো, এই কোণটা 90 ডিগ্রি যদি হয়, সেক্ষেত্রে ইএফ কে এম এর উপরে লম্ব বলতে পারি, অর্থাৎ ইএফ লম্ব এম এন। বিষয়টা কি দাঁড়ালো, এই যে ইএফ এন এই কোণটা 90 ডিগ্রি হতে হবে। যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে ইএফ এম এন এর উপরে লম্ব। এই হচ্ছে লম্বের ধারণা। এখন আমরা আমাদের যে আজকে আলোচ্য বিষয় সেই বিষয়টা জেনে নিয়ে আমরা এখন মূল প্রমাণটা শুরু করতে পারি। আমরা এখন দেখে নিই আমাদের আজকের আলোচ্য বিষয় বা প্রমাণের বিষয়টা কি। এখানে বলা হয়েছে কোণ ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এর কোণ সি হচ্ছে সমকোণ, অর্থাৎ এখান থেকে বলা হচ্ছে যে ত্রিভুজ এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। যেহেতু একটি কোণ সি এবং সেটা হচ্ছে সমকোণ, সুতরাং ত্রিভুজটা হচ্ছে সমকোণী। এন্ড সি থেকে অতিভুজের উপরে অঙ্কিত লম্ব সিডি, অর্থাৎ সি বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করা হলো, যেটা কিনা সিডি। যদি তাই হয় তাহলে প্রমাণ করতে হবে যে সিডি স্কয়ার সমান সমান এডি গুণন বিডি। আচ্ছা, এখন এর প্রমাণটা করতে গেলে আমরা প্রথমে কি করব, একটি সমকোণী ত্রিভুজ আঁকবো, যে সমকোণী ত্রিভুজের কোণ সি হবে সমকোণ বা 90 ডিগ্রি। সুতরাং আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এটা হচ্ছে এ আর সি হচ্ছে সমকোণ, সুতরাং সি আর হচ্ছে বি। এই হচ্ছে এবিসি একটি ত্রিভুজ, কোণ সি হচ্ছে সমকোণ, কোণ সি সমকোণ। এখন এখানে বলা হচ্ছে সি থেকে অতিভুজ অঙ্কিত লম্ব, তাহলে সি বিন্দু থেকে অতিভুজ হচ্ছে এবি। আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, তার অতিভুজের উপর একটি আমরা কি আঁকবো, লম্ব আঁকবো। লম্ব আঁকলাম, সেটা হচ্ছে সিডি। তা সি বিন্দু থেকে এবির উপর লম্ব আঁকা হলো সিডি। এখন প্রমাণ করতে হবে যে সিডি স্কয়ার সমান এডি ইন্টু বিডি, এটা আমরা প্রমাণ করব। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী চিত্র অঙ্কন হয়ে গেল। প্রশ্ন যা বলছে আমরা সেই অনুযায়ী কিন্তু চিত্র অঙ্কন করে ফেলছি। এখন আমরা প্রমাণ শুরু করব, তার আগে আমরা বিশেষ নির্বাচনটা লিখে দিই। এখানে একটা বিষয় খেয়াল করার মতো যে বিশেষ নির্বাচন বলতে যা বোঝায় চিত্র নির্ভর বর্ণনা। এখন এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে আজকে যে প্রশ্নটাই বলা যেতে পারে চিত্রের উপর নির্ভর করে বর্ণনা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বিশেষ নির্বাচনটা আলাদা কিছু হবে না, এই সাধারণ নির্বাচনটাই বা এই প্রশ্নটাই বিশেষ নির্বাচন বলা যায়। তার শুধু মনে করি ত্রিভুজ এবিসি এ কোণ সি হচ্ছে সমকোণ। এখানে বলা হয়েছে সি থেকে অতিভুজের অঙ্কিত লম্ব সিডি হলে, আর আমরা এই কথাটা চাইলে এভাবে লিখতে পারি, সি বিন্দু হতে সিডি লম্ব এবি অঙ্কন করা হলে। আচ্ছা, আমরা কি লিখলাম, সি বিন্দু হতে সিডি লম্ব এবি। আচ্ছা, সিডি লম্ব এবি কেন লিখলাম, এখানে বলা হচ্ছে সি থেকে অতিভুজ অঙ্কিত লম্ব, এই অতিভুজটাই হচ্ছে এবি, সেজন্য আমরা এটা প্রতীক দিয়ে প্রকাশ করলাম যে সিডি লম্ব এবি অঙ্কন করা হলে প্রমাণ করতে হবে যে সিডি স্কয়ার সমান সমান এডি ইন্টু বিডি। তাহলে সিডি স্কয়ার সমান সমান হবে এডি ইন্টু বিডি। এর প্রমাণটা করতে যে আমাদের নতুন করে কোনো অঙ্কন করা দরকার নেই। আমাদের প্রশ্ন অনুযায়ী যে চিত্রটা আমরা অঙ্কন করতে পারছি, এই চিত্রটা যথেষ্ট প্রমাণ করার জন্য, এই জন্য আমাদের অঙ্কন লাগলো না, আমরা সরাসরি প্রমাণটা শুরু করি। এখন দেখা যায় এ সি বি এটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ এখানে বলে দেওয়া হচ্ছে কোণ সি সমকোণ, সুতরাং আমরা বলতে পারবো কোণ এ সি বি হচ্ছে 90 ডিগ্রি, সমকোণ মানে 90 ডিগ্রি। বা এখন এসিবি খেয়াল করি আমরা চিত্র, যেমনিতে অবশ্যই চিত্রটা খুব ভালো করে খেয়াল করতে হয়। এসিবি
এখানে আমরা লিখতে পারবো যে এসিডি যোগ বিসিডি, কেন এসিবি কোনটা হচ্ছে এই দুটি কোণের সমষ্টির সমান হবে, এসিডি আর বিসিডি। তার সাথে আমরা এখানে লিখি যে এসিডি যোগ বিসিডি সমান সমান 90 ডিগ্রি। আমরা একটি ধারণা পেলাম। এখনো একটি বিষয় আমরা খেয়াল করি যে ত্রিভুজ হচ্ছে এ সি ডি এ সি ডি একটা বিষয় খেয়াল করি, ত্রিভুজ এ সি ডি এ সিডি লম্ব হচ্ছে এ বি। এখন ত্রিভুজ এসিডি আমরা খেয়াল করি, সিডিটা এবি এর উপর লম্ব। আচ্ছা, সিডি লম্ব যদি এবি হয় তাহলে আমরা কি বলতে পারবো যে এডিসি হচ্ছে 90 ডিগ্রি, এডিসি 90 ডিগ্রি। আচ্ছা, এই বিষয়টাকে আমরা একটু অন্যভাবে লিখতে পারি। আমরা এইভাবে লিখে তাহলে বুঝতে পারবো, আরো একটু সুবিধা হবে। যেহেতু সিডি লম্ব এবি, অতএব কোণ এডিসি 90 ডিগ্রি। এখানে আমরা কি লিখলাম, সিডি লম্ব এবি, তার সুতরাং কোণ হবে এডিসি কত হবে, 90 ডিগ্রি হবে। এখন ত্রিভুজ এসিডি এ, এখন আমরা ত্রিভুজ এসিডি টা খেয়াল করি, এসিডি এসিডি ত্রিভুজের এডিসি একটি কিন্তু কোণ এবং এই কোণটি 90 ডিগ্রি। তার সুতরাং অপর দুটি কোণ, অর্থাৎ অপর দুটি কোণ কি কি, কোণ হচ্ছে একটা এসিডি আর একটা হচ্ছে সিএডি। যেহেতু একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে একটি কোণ 90 ডিগ্রি, তাই তো বোঝা যাচ্ছে যে অপর দুটি কোণ হবে 90 ডিগ্রি। তাহলে অপর দুটি কোণও 90 ডিগ্রি হবে। তিনটি কোণ মিলে 90 ডিগ্রি, তাদের ভিতরে একটি কোণ 90 ডিগ্রি, সুতরাং অপর দুটি কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এই যে আমরা যে দুটি ধারণা পেলাম, এখানে কি দেখলাম যে কোণ এসিডি আর কোণ বিসিডি সমষ্টি 90 ডিগ্রি, আর এখানে পেলাম কোণ এসিডি কোণ সিএডি সমষ্টি 90 ডিগ্রি। তার সুতরাং তো আমরা বলতেই পারবো যে কোণ এসিডি প্লাস কোণ বিসিডি সমান কোণ হচ্ছে এসিডি প্লাস কোণ সিএডি, এটা কিন্তু আমরা বলতেই পারি। আচ্ছা, এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এসিডি এসিডি উভয় পক্ষে কিন্তু কোণ এসিডি বিদ্যমান, উভয় পক্ষে কোণ এসিডি আছে। তার সুতরাং আমরা বাম পক্ষে এবং ডান পক্ষ দুই পক্ষ থেকে কিন্তু কোণ এসিডি কে বাদ দিতে পারি। তার সুতরাং হচ্ছে অতএব কোণ বিসিডি সমান সমান কোণ সিএডি, বিসিডি এবং সিএডি কোণ সমান হবে। আমরা এই কোণ দুটি সমান দেখাতে পারলাম। দেখানো কিন্তু খুব সহজভাবে, খুব যে জটিল কোনো পদ্ধতি ব্যবহার করা হলো তা কিন্তু নয়, আমরা খুব সহজভাবে দেখাতে পারলাম কিন্তু বিসিডি সমান সিএডি। আচ্ছা, এখন আমরা যদি আমরা এখন খেয়াল করি, আমাদের প্রমাণ করতে হবে সিডি স্কয়ার সমান এডি ইন্টু বিডি। এখন এই প্রমাণটা করতে যে আমরা যেটা করব, এখন ত্রিভুজ আমরা নিচ্ছি হচ্ছে এ সি ডি, আমরা ত্রিভুজ নিচ্ছি হচ্ছে এ সি ডি নিলাম, ত্রিভুজ এ সি ডি ও ত্রিভুজ নিচ্ছি হচ্ছে বি সি ডি, ত্রিভুজ নিলাম হচ্ছে বি সি ডি এ। আমরা এখন এই দুটি ত্রিভুজ নিলাম। কোন দুটি ত্রিভুজ আরেকবার খেয়াল করে, চিত্র এ সি ডি আর হচ্ছে বি সি ডি, এই দুটি ত্রিভুজ নিলাম। এখন এই ত্রিভুজ দুটোকে আমরা সদিশ প্রমাণ করার চেষ্টা করবো। কি প্রমাণ করার চেষ্টা করবো? সদিশ। এখন দেখি কোনগুলো কোন সমান দেখানো যায়। আমরা কিছু আগে কিন্তু প্রমাণ করলাম বিসিডি, অর্থাৎ বিসিডি এই যে কোণটি, এটা হলো বিসিডি কোণ, আর অপর কোণ হলো সিএডি, সিএডি এই কোণ দুটি কিন্তু সমান, অর্থাৎ বিসিডি আর সিএডি, এটা আমরা কিন্তু কিছুদিন আগে প্রমাণ করছি এর পূর্বের ধাপে। তো সুতরাং এটা আমরা লিখতে পারবো, মানে এখানে আমরা ব্যবহার করতে পারবো যে কোণ বিসিডি সমান সমান কোণ সিএডি, এই কোণ দুটি সমান। তারপরে আরেকটা বিষয় খেয়াল করি,
সিডি লম্ব এবি, সিডি লম্ব যদি এবি হয় তাহলে তো আমরা বলতেই পারবো যে কোণ এডিসিও 90 ডিগ্রি, কোণ বিডিসিও 90 ডিগ্রি। সুতরাং এই কোণ দুটি আমরা সমান দেখাতে পারবো। কোণ এডিসি সমান সমান কোণ বিডিসি। কেন এই কোণ দুটি সমান দেখাতে পারলাম? এই কোণ দুটি উভয়ই 90 ডিগ্রি। আর কেন 90 ডিগ্রি? 90 ডিগ্রি এই জন্য যেহেতু সিডি এবি এর উপরে লম্ব। এখন অবশিষ্ট যে কোণটা, এখন অবশিষ্ট কোণ কি কি আছে? কোণ আছে হচ্ছে এখানে বিডিসি, সরি সিবিডি এই কোণটি, আর আরেকটি কোণ আছে হচ্ছে আমরা বিসিডি সিএডি নিচ্ছি, আর এডিসি নিচ্ছি, বিডিসি নিচ্ছি। তাহলে অবশিষ্ট কোণ থাকতেছে হচ্ছে এ সিডি। যেহেতু এই ত্রিভুজগুলোর দুটি কোণে কোণই সমান হলো, তাহলে তৃতীয় কোণটা অবশ্যই সমান হবে। এবং অবশিষ্ট কোণ হচ্ছে এসিডি, এসিডি সমান সমান অবশিষ্ট কোণ হচ্ছে সিবিডি, সিবিডি। অতএব ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ বিসিডি সদৃশ। যেহেতু আমরা দুইটি ত্রিভুজের তিনটি করে কোণ সমান দেখাতে পারলাম, সুতরাং আমরা বলতে পারতেছি ত্রিভুজদ্বয় হলো সদৃশ। এখন ত্রিভুজদ্বয় সদৃশ হলে কি হয়? ত্রিভুজদ্বয় সদৃশ হলে অনুরূপ ভার অনুপাতগুলো সমান হয়। এখন আমরা অনুরূপ ভার অনুপাতগুলো এখানে ব্যবহার করি। অনুরূপ ভার অনুপাত। এখন বিসিডি দেখি, বিসিডি, এই বিসিডি কোণের বিপরীত বাহু হলো বিডি, তাহলে এখানে বিডি লিখলাম। আর এখানে আছে সিএডি, সিএডি খেয়াল করি, সিএডি এটা বিপরীত বাহু হলো সিডি, সিডি সমান। আচ্ছা এখন দেখি এডিসি, এডিসি। আচ্ছা এডিসি কোণের বিপরীত বাহু হচ্ছে কি? এডিসি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, এডিসি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি আর এডিসি। আর বিডিসি, বিডিসি কোণের বিপরীত হলো হচ্ছে বিসি, বিসি। এখানে অবশ্য একটা বিষয় খেয়াল করতে হবে, আমরা যে বাহুগুলো সিলেক্ট করতেছি, অনুপাত আগে লিখতেছি, এটা কিন্তু একই ত্রিভুজের বাহুগুলো আমরা লবে লিখতেছি, আর অন্য ত্রিভুজের বাহুগুলো কিন্তু আমরা হরে লিখতেছি। এটা কিন্তু খেয়াল করতে হবে। যেমন সিটি খেয়াল করি, সিটি হচ্ছে এসিডি ত্রিভুজের বাহু, আর এসি, এসি কিন্তু এসিডি ত্রিভুজের বাহু। অর্থাৎ হরে আমরা কোন ত্রিভুজের বাহু লিখতেছি? এসিডি ত্রিভুজের। আর লবে লিখতেছি আমরা বিসিডি ত্রিভুজের বাহু। যেহেতু লবে আমরা বিসিডি ত্রিভুজের বাহু লিখতেছি আর হরে লিখতেছি এসিডি, তাহলে প্রতি ক্ষেত্রেই কিন্তু এই ধারাবাহিকতাটা খেয়াল করতে হবে এবং মেনটেন করতে হবে। যদি আমরা এটা না করি তাহলে আমাদের অনুপাতের যে কর্মের যে বিষয়টা সেটা ব্যাঘাত ঘটবে এবং গাণিতিকভাবে সেটা ভুল। অবশ্যই তাহলে এটা সতর্কতার সাথে খেয়াল করতে হবে। আর অবশিষ্ট কোণ কি? এসিডি। আর এসিডিটা দেখি, এসিডি বিপরীত হলো এডি, তার বিপরীত হচ্ছে এডি। আর এখানে আছে হচ্ছে সিবিডি, সিবিডি এটা বিপরীত হচ্ছে সিডি, তাহলে বিপরীত হচ্ছে সিডি। আমরা কিন্তু অনুরূপ ভার অনুপাত সমান দেখাইলাম। আমরা অনুরূপ ভার অনুপাত সমান দেখালাম। কি করলাম? এই ত্রিভুজকে সদৃশ প্রমাণ করলাম, এরপর অনুরূপ ভার অনুপাত সমান দেখাইলাম। এখন আমরা যে প্রমাণটা দরকার সে প্রমাণটা খেয়াল করে এখানে নির্ধারণ করব যে এখানে কিন্তু আমাদের তিন ধাপে আমরা যে তিনটি বাহুরই কিন্তু অনুপাত দেখানো হয়েছে, তিনটি বাহুর। অর্থাৎ একটি ত্রিভুজের তিনটি বাহু আর অপরটি ত্রিভুজের তিনটি বাহু যে অনুপাতের সম্পর্ক সেটা আমরা দেখলাম, এখানে দেখানো হলো। এখন আমরা কোন দুটি নিব? আমরা কি তিনটি ব্যবহার করব নাকি এর ভিতরে যে কোনো দুটি ব্যবহার করব, সেটা কিন্তু আমরা নির্ধারণ করব আমাদের কি প্রমাণ করতে বলা আছে সেটার উপরে। এখানে সিডি স্কয়ার আছে। এখন আমরা খেয়াল করি, এখানে প্রথম অনুপাতে সিডি আছে, শেষের অনুপাতেও কিন্তু সিডি আছে। সুতরাং আমাদের প্রথম এবং শেষ এই দুটি আমরা ব্যবহার করি,
তাহলে কিন্তু আমাদের সিডি স্কোয়ার আসবে এবং বিডি ইন্টু এডি আসবে, অর্থাৎ আমাদের কিন্তু প্রমাণটা হয়ে যাবে। অর্থাৎ আমাদের মাঝখানে যে আছে অনুপাতের যে বিষয়টা, দুই ভাগের অনুপাত, সেটা আমাদের না হলেও চলতেছে, মানে প্রমাণটা হয়ে যাচ্ছে। অবশ্যই এই বিষয়টা খেয়াল করতে হবে যে আমরা এই যে অনুপাতের ধারণাটা ব্যবহার করলাম, এটা আমরা কোন কোন বিষয়টা আমরা এখানে প্রয়োগ করলে আমাদের প্রমাণটা হবে, যেটা প্রয়োগ করলে প্রমাণটা হবে সেই বিষয়টাই প্রয়োগ করতে হবে বা সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখন আমরা অতএব বিডি বাই সিডি সমান সমান সিডি বাই এডি, বা এখন আমরা যদি কোনাগুনি গুণ করি, যেটাকে আর গুণন বলে, ক্রস গুণ, অর্থাৎ সিডি ইন্টু সিডি, তাহলে হচ্ছে সিডি স্কোয়ার সমান সমান বিডি এডি গুণ করবো, তাহলে এডি ইন্টু বিডি। আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল। তাহলে সিডি স্কোয়ার সমান এডি ইন্টু বিডি। তাহলে এই যে আমরা প্রমাণটা করলাম, প্রমাণটা যথেষ্ট সহজ ছিল বলা যাবে, যে শুধুমাত্র দুইটা ত্রিভুজকে আমরা সদিশ প্রমাণ করলাম, সদিশ প্রমাণ করে অনুপাতে গুলো যখন সমান দেখালাম, সেটা ব্যবহার করে কিন্তু আমরা প্রমাণটা করে ফেললাম। আর দুটি ত্রিভুজ সদিশ করার পূর্বে যে কাজটা করলাম, মানে সদিশ করার সাথে, সদিশ করার সাথে আমাদের কি দরকার ছিল, তিনটি কোণ করে সমান দেখানো দরকার ছিল। অর্থাৎ একটি ত্রিভুজের তিনটি কোণ, অপর একটি ত্রিভুজের তিনটি কোণ যে সমান, সেটা দেখানোর কিন্তু আমাদের দরকার ছিল। এটা দেখাতে যে আমরা এই যে কোণের ধারণাটা ব্যবহার করলাম, যে কোনো ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে অপর দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, এবং যদি কোনো রেখা অপর একটি রেখার উপর লম্ব হয়, তাহলে ওই লম্ব রেখার সাথে ওই বাহুর যে অন্তর্ভুক্ত কোণ সেটা 90 ডিগ্রি হয়। এই ধারণাগুলো ব্যবহার করে আমরা কোণ সমান দেখালাম। তারপরে ত্রিভুজ দুটি সদিশ দেখায় আমরা আমাদের কাঙ্ক্ষিত যে আজকে প্রমাণ, সেটা আমরা করে ফেললাম। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।